হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 150 টাকার কাপড় দিয়ে, টুকরো কাপড় দিয়ে বাচ্চাদের টপস কাটিং এবং সেলাই ভিডিও। আশা করি সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন। তো আমি ফার্স্টে এখানে হচ্ছে আমি যে কাপড়টি নিয়েছিলাম, আমি এই কাপড়টির দাম হচ্ছে মাত্র 150 টাকা করে। তো আমি এটা হচ্ছে একটা টুকরো কাপড় হিসেবে কিনেছিলাম। তো এটা আমি ফার্স্টে সম্পূর্ণ মেলে নিয়েছি, তারপরে এক সাইড থেকে 2 ভাঁজ করে নিয়েছি। 27 ইঞ্চি লম্বা করে আমি একটা ভাঁজ করে নিয়েছি। ফার্স্টে আমি প্লাজোটা কাটিং করব। তো প্লাজোর আমি মেইন লম্বা হচ্ছে আমার 24 ইঞ্চি, আর আমি আরো 3 ইঞ্চি আমি বাড়তি নিয়েছিলাম। নিয়ে তারপর আমি প্লাজোটাকে 2 ভাঁজ করে নিয়েছি। তারপর আরেকটি ভাঁজ দিয়ে 4 পার্ট করে নেব। 4 পার্ট করে নিয়ে তারপর আমি প্লাজোটা কাটিং করব। আর আমি এই টপসটা বানাচ্ছি হচ্ছে 5 থেকে 6 বছরের বাচ্চাদের মাপ অনুযায়ী। তো আমি এখন প্লাজোর হাইয়ের মাপ নিচ্ছি। আমি এখানে 15 ইঞ্চি 15.5 ইঞ্চি নিয়েছি। আপনারা এরকম দিলেই হবে। যে আর মুহুরি প্লাজোর মুহুরি দিচ্ছি আমি 12 ইঞ্চি। এটা হচ্ছে একটু হেলদি বেবিদের জন্য। আপনারা আপনাদের বেবির মেজারমেন্ট অনুযায়ী আপনারা কাটিং করতে পারেন। তো এখন আমি প্লাজো যে মুহুরি থেকে হাই পর্যন্ত আমি কোনাকুনিভাবে শেপ করে নিচ্ছি এবং সেই শেপ অনুযায়ী কাটিং করে নেব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি যে আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন। তো এই তো আমার সালোয়ারটি কাটিং করা হয়ে গেছে। এরপর আমি টপসটা কাটিং করব। তো টপসটা বাকি যতটুকু কাপড় আছে সম্পূর্ণ কাপড় দিয়ে আমি টপসটা কাটিং করব। আর জামার উপরের যে পার্টটা আছে সেটা হচ্ছে শর্ট টপস হবে। তো ফার্স্ট আমি বডির পার্টটা কেটে নিচ্ছি। তো আমি বডির পার্টটা কাটিং করার জন্য আমি এক সাইড থেকে এক কাপড়কে আমি লম্বালম্বি 13 ইঞ্চি লম্বায় আমি একটা ভাঁজ করে নিয়েছি। তারপরে আমি পাশাপাশি আরেকটি ভাঁজ দিয়ে দিচ্ছি। 4 পার্ট করে নিচ্ছি ভাঁজ দিয়ে। এই তো আরেকটি ভাঁজ দিয়ে নিয়েছি এবং এটা হচ্ছে পাশাপাশি 9 ইঞ্চি। আমার যে বেবির মেজারমেন্ট অনুযায়ী নিচ্ছি তার বডির মেজারমেন্ট অনুযায়ী থেকে আমি 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বাড়তি নিয়ে তারপরে আমি এখানে মার্ক করে নিয়েছি এবং কাঁধের মাপ দিয়েছি 5.5 ইঞ্চি, আরমোলের মাপ দিয়েছি 4.5 ইঞ্চি এবং কোমরের মাপ আমি এখানে 7.5 ইঞ্চি দিয়ে তারপরে আমি এখন কাটিং করে নিচ্ছি। আমি এক সাইড থেকে কাটে আমি যেই মার্কটা করেছিলাম সেই মার্ক অনুযায়ী বডি শেপ অনুযায়ী আমি কাটিং করে নিয়েছি। আপনারা আপনাদের বাচ্চার বডির মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে নেবেন। তারপরে আমি জামার যে নিচের পার্টটা আছে কোমরে কুচি দেওয়ার যে পার্টটা সেটাকে আমি ভাঁজ করে নিচ্ছি। সেটাকে আমি 2 ভাঁজ করে 4 পার্ট করে নিয়েছি সমানভাবে। এটা যেহেতু কোমরে কুচি হবে তাই এটার শুধু লম্বা যতটুকু হবে সেই লম্বা অনুযায়ী আমি কাটিং করে নিয়েছি মার্ক করে। তারপরে আমি কাটিং করে নিচ্ছি। তো আমি উপরে বডির মাপ নিয়েছি আমি 13 ইঞ্চি এবং নিচে এটা হচ্ছে লম্বায় নিব। এখানে আমি জামার নিচের পার্টটা হচ্ছে আমি 14 ইঞ্চি লম্বায় নিচ্ছি। তো 14 ইঞ্চি লম্বায় মার্ক করে নিয়েছি। মার্ক করে তারপরে এটাকে আমি ফার্স্টে 2 ভাঁজ করা ছিল, এখন আমি আরেকটি ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিয়েছিলাম। তারপরে আমি এটাকে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এখন আমি সম্পূর্ণ আমার এটাকে কাটা হয়ে গেছে। তারপর আমি সেলাইয়ের জন্য নিয়ে যাব। তো তার মধ্যে আমি একটা মিস্টেক করেছি, তার হচ্ছে আমি যে হাতাটা কাটিং করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করিনি। তো শেয়ার করতে ভুলে গিয়েছিলাম। আর এটা হচ্ছে আমি কলসি হাতা দিয়েছি, গটি হাতা, বাচ্চাদের গটি হাতা। তো আপনারা এজ ইউজুয়াল বাচ্চাদের গটি হাতা যেভাবে কাটিং করেন ঠিক সেরকমই কাটিং করবেন যে কোনো হাতা। আর গটি হাতার কাটিং এবং সেলাই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে চেক আউট করে আসতে পারেন। আর এখানে অনেকে অনেক রকম কমেন্ট করতেছে, দেখছি যে আমি কথা বলতে পারি না বা এরকম কিছু। আসলে আমি হচ্ছে নতুন একটা ইউজার। তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে এবং খারাপ লাগলে অবশ্যই কমেন্ট করে আপনারা শেয়ার করতে পারেন। আর আমি সবার মতো এত সুন্দরভাবে ভালোভাবে কথা বলতে পারি না, সো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভিডিওর পাশে থাকবেন এবং আমার ড্রেসগুলো বানানো কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।
তো এখানে আমি মুহুরির মধ্যে এখানে আমি পট্টি দিব না, পট্টি না দিয়ে এটা হচ্ছে রাবার সিস্টেমের দিব। রাবার সিস্টেমে বাচ্চাদের গঠি হাতা দিলে সুন্দর লাগে। তো আমি মুহুরি থেকে 1 ইঞ্চি উপরে দাগ দিয়ে নিয়েছিলাম, তারপরে সেই দাগ অনুযায়ী আমি রাবারটা অ্যাটাচ করে নিচ্ছি। এক সাইড থেকে আমি রাবারটা লাগিয়ে আরেক সাইডে নিয়ে জয়েন দিব। আমার এখানে মুহুরির যে মাপটা আছে, মেন যে মাপ, সেই মাপ থেকে আমি 1 ইঞ্চি বেশি রাবার নিব, নিয়ে তারপর আমি সম্পূর্ণ মুহুরির মধ্যে রাবারটা লাগিয়ে নিব। লাগিয়ে তারপর আমি সেলাই করে নিব। তো এক সাইড থেকে আমি সুন্দরভাবে রাবারটাকে টেনে টেনে আমি সম্পূর্ণ মুহুরির মধ্যে লাগিয়ে নিচ্ছি রাবারটা। আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন এরকম মুহুরির মধ্যে রাবার দেওয়া যখন দিবেন তখন এরকম চিকন রাবার দেওয়ার চেষ্টা করবেন। চিকন রাবার দিলে দেখতেও সুন্দর লাগে এবং সেলাইটা সুন্দর আসে। তো আমার হাতাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি হচ্ছে জামার সামনের পার্টের যে ডিজাইনটা সেটা করব। তো আমি এখানে জামার সামনের পার্ট আমি পানগলা দিয়েছি। আমি পট্টিটা অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছিলাম। আমার বেবির যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে সেলাই করে নিয়েছি সাইড। তারপরে আমি জামার সামনের পার্টে সোজা পাশে রেখে আমি পট্টিটিকে লাগিয়ে নিচ্ছি। এক সাইড থেকে সেলাই করে আরেক সাইড এনে লাগিয়ে তারপরে আমি এখন 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমি বাড়তি কাপড়গুলোকে কেটে ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে তারপরে আমি কেচি দিয়ে হালকা হালকা করে কেটে আমি সম্পূর্ণটা উল্টিয়ে নেব। উল্টিয়ে নিয়ে তারপরে আমি এখন চাপ সিলি দিয়ে দিব। অফ ক্যামেরা আমি এখানে চাপ সিলি দিয়ে লাগিয়ে নিচ্ছি। এখানে আমি হাতের কাজ করার ঝামেলা করিনি। তো চাপ সিলি দিয়ে দিয়েছি। তারপরে আমি এটাকে সোজা পাশে মিলে নিয়ে আমি জামার যে নিচের পার্টটা আছে সেটাকে আমি লাগিয়ে নিচ্ছি। এটাকে হচ্ছে আমি বক্স কুচি দিয়ে জয়েন করছি। যেহেতু এখানে কাপড় কম তাই হচ্ছে আমি এখানে বক্স কুচি দিয়ে দিচ্ছি। বক্স কুচি দিলেও সুন্দর লাগে। এই তো আমার বক্স কুচি দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে সোজা পাশে মেলে নিয়ে তারপরে আমি চাপ সিলাই দিয়ে দিচ্ছি। এক সাইড থেকে আমি চাপ সিলিটা দিয়ে দিয়েছি। এখন আমি গলার মধ্যে এরকম কুচি যে সিস্টেম আছে কুচিটা আমি এভাবে দিয়ে আমি অফ ক্যামেরায় কুচি দিয়েছিলাম। এখন আমি এটাকে জয়েন করে দিচ্ছি যে পান গলাটা আছে সেই পান গলার উপরে, এবং আমি কোমরে এখানে ফিতা সিস্টেম দিয়েছি। আমি এটা হচ্ছে ফিতা সিস্টেম দিলে একটা টপস ভাইব হবে। সো এই তো সম্পূর্ণ ফাইনাল লুক। আশা করি আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর ড্রেসটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো আজকের মতো এই পর্যন্তই। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।